এমসিকিউ একটি কোশ্চেন দিয়েছে, লক্ষ্য করুন। ইন এ স্কোয়ার অফ সাইড 10 সেন্টিমিটার ইটস ডায়াগোনাল উইল বি হোয়াট। চারটি অপশন দিয়েছে। এ 15 সেন্টিমিটার, বি 10√2 সেন্টিমিটার, সি 20 সেন্টিমিটার, ডি 12 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমরা প্রথমেই একটি স্কোয়ার অঙ্কন করে নেব। এই স্কোয়ারটি অঙ্কন করে নিলাম, এর নাম দিয়ে দিলাম এবিসিডি একটি স্কোয়ার। ঠিক আছে, এই বর্গটির আমরা ডায়াগোনাল অঙ্কন করে নেব এডি। তো যখনই আমরা এডি অঙ্কন করে নিলাম, এখানে লক্ষ্য করুন দুইটি সমকোণী ত্রিভুজে বিভক্ত হয়ে গেল এই বর্গটি। ঠিক আছে, এর প্রতিটি সাইড বা বাহুর মাপ কিন্তু 10 সেন্টিমিটার করে দেওয়া আছে। এখানে এবিডি এই সমকোণী ত্রিভুজ, এই সমকোণী ত্রিভুজটির তে যদি আমরা পাইথাগোরাসের সূত্র ইউজ করি, তখন কি পাবো? এডি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিডি স্কোয়ার আমরা পেয়ে যাব। এই পাইথাগোরাসের সূত্রে আমরা যদি এবি এবং বিডির মান বসাই, তখন কিন্তু আমরা এডি পেয়ে যাব, অর্থাৎ ডায়াগোনাল বা অতিভুজ কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, এখন যাবে, লক্ষ্য করুন এখানে আমরা মানগুলি বসিয়ে দিলাম। এডি ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার প্লাস বি স্কোয়ার অর্থাৎ 10 স্কোয়ার। তো এডি উইল বি রুট ওভার অফ 10 স্কোয়ার প্লাস 10 স্কোয়ার। ঠিক আছে, এটিকে যদি আমরা সমাধান করি, আমরা পেয়ে যাব ইকুয়াল টু 10 স্কোয়ার মিনস 100, 10 স্কোয়ার মিনস 100। তো আমরা পেয়ে যাব রুট ওভার অফ 200। ঠিক আছে, এটিকে সমাধান করলে আমরা পেয়ে যাব root over 2 into 100. root over 2 into 100 means 10√2। এটি কিন্তু আমাদের ডায়াগোনালের মাপটি, অর্থাৎ অতিভুজের মাপ আমরা কি পেলাম? বি 10√2 সেন্টিমিটার। আশা করি সবাই বুঝতে পেরেছেন। ধন্যবাদ থাকলো। এই ধরনের ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।